যার মধ্যে লজ্জা নাই তার তো ঈমানই নেই, আর যার ঈমান নাই সে যা খুশি তাই করতে পারে। কথা বলেন ঠিক কিনা? যার ঈমান নাই, যার ঈমানের মতো দৌলত নাই, সে যা খুশি তাই করতে পারে। সে উলঙ্গ হয়ে নাচতেও পারে, সারা রাত ডেক্সেট বাজায়া ল্যাংটা এরকম ভাবে উলঙ্গ নারীদের সাথে লাফালাফি করতে পারে, আবার গায়ে হলুদের নামে ডেক্সেট বাজায় লাফালাফি ভাড়াফাড়ি করে রাত কাটাইতে পারে। কি পারে না? কারণ কি? যে তার তো শরম নাই, লজ্জা নেই। হোক সে এরকম ভাবে খুব নামাজি দিনদার বা চিল্লার সাথী হোক, তাতে কি হয়েছে? তাতেও কোনো সমস্যা নেই। এই জন্য আল্লাহ রসুল বলেন যে আল হায়া শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের অঙ্গ। আজকে সমাজ থেকে লজ্জা উঠে গেছে, হায়া উঠে গেছে, শরফ উঠে গেছে, যার কারণে মা বাবার সামনে সন্তান অশ্লীল কথাবার্তা বলতে, অশ্লীল বেহায়াপনা কাজ করতে, টিকটক নামের এই গজব করতে কোনো লজ্জাবোধ করে না। উপযুক্ত মেয়ে অর্ধ উলঙ্গ হয়ে মার সামনে বাবার সামনে টিকটক করতেছে, কি নাই? করে না? তাহলে লজ্জা কোথায় গেল? আগের যুগের নারীরা, আমাদের মা চাচি যারা ছিলেন, তারা দেখতাম এখনো বিভিন্ন জায়গায় মাহফিলে গেলে অনেক সময় দেখি রাস্তা দিয়ে যখন আমরা স্টেজে ওঠার জন্য যাই বা রাস্তা দিয়ে কোনো ওলামায়ে কেরাম আসে, সেই বৃদ্ধ বয়স্ক মহিলা যার দিকে মানে বুড়া মানুষও তাকায় না, যুবক তো বাদ দিলাম, তারাও তাদের নিজেদেরকে এতটাই সতীত্ব হেফাজতের জন্য এতটাই সংযত করে রাখে যে হুজুর দেখলে সাথে সাথে বুকটাটা টান দিয়া মানে মাথাটা একেবারে নিচের দিকে দিয়ে রাস্তার এক পাশে দাঁড়ায়। কি আছে না? আবার কিছু আছে দেখবেন এই যুগের কিছু গজব মার্কা মহিলা আছে, উঠতি বছর বয়সের কিছু যুবতী মেয়েরা আছে, তাদের কাছে তো হুজুর তো দূরের কথা, তাদের কাছে পুরুষ করে পুরুষই গোনা হয় না। তারা এমন অর্ধ উলঙ্গ হয়ে দায়ুসের মতো চলাফেরা করে। তো যাক, আমার এটা বলার উদ্দেশ্য না, বলার উদ্দেশ্য ছিল যে আমাদের মাঝে রজব মাস চলতেছে, আল্লাহ তাআলার একটি বরকতের মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমার কাছে, আমার গণনা মতে, আল্লাহ তাআলার পৃথিবী সৃষ্টির পরে আল্লাহর গণনা মতে মাস হলো 12টি। মাস কয়টি? দুনিয়ার মানুষের হিসাব মতো মাস কয়টি? 12টি। আল্লাহ পাক বলেন যে এই 12 মাসের মধ্যে আমার কাছে সবচেয়ে দামি হলো 4টা মাস। কয় মাস? 4টি মাস এই 12 মাসের মধ্যে আমার কাছে দামি। আর এই 4 মাসের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা এই 4টি মাসের মধ্যে নিজেদেরকে গুনাহ থেকে সংযত করে রাখো, নিজেদেরকে গুনাহ থেকে পৃথক রাখো, মারামারি, কাটাকাটি, হানাহানি, রক্তপাত থেকে তোমরা বিরত থাকো। সেই 4 মাসে এক মাস হলো এই রজব মাস। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই 4টি মাস আমি আল্লাহর কাছে প্রিয়, ধারাবাহিকভাবে 3টা মাস। একটা হলো রজব মাস, এই 4 মাসের মধ্যে একটি মাস হলো রজব মাস। আর ধারাবাহিক যে 3টা মাস, এই 3টা মাসের একটা মাসের নাম হলো জিলকদ, জিলহজ, মুহররম। জিলকদ, জিলহজ, তারপরে কি? মুহররম। অর্থাৎ আরবি নববর্ষের প্রথম মাসের নাম কি? পারে না কি না? মুহররম মাস। ইংরেজি আর বাংলার পিছনে বগর বগর করতে করতে সিদ্ধি বাইর করে ফেলানো, অথচ মুসলমান দাবি করেন নিজেদেরকে। লজ্জা থাকা উচিত যে আরবি মাসের খবরই নেই। আরবি নববর্ষের প্রথম মাস হইল মুহররম মাস। আপনার আমার কবরে যাওয়ার পরে জিজ্ঞাসা করবে, বাংলাতে জিজ্ঞাসা করবে তোমার রবকে। কথা কয় না? কি বাংলাতে জিজ্ঞাসা, ইংরেজিতে জিজ্ঞাসা করবে, কিতে কি কোন ভাষায়? আরবি ভাষায় জিজ্ঞাসা করবে, মান রব্বুকা, বলো তোমার রবকে। আল্লাহ রসুলের ভাষাও আরবি, রসুলের জন্মস্থানের ভাষাও আরবি। আল্লাহ বলেন কবরের ভাষা আরবি, হাসরের ভাষা আরবি, মিজানের ভাষা আরবি, পুলসিরাতের ভাষা আরবি, অর্থাৎ জান্নাতের ভাষাটাও হবে আরবি। আরবি ভাষা আমার আল্লাহর ভাষা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন ব্যক্তি যদি আমার সাথে কথা বলতে চায়, ওই ব্যক্তি বাংলায় যদি কোরআন পড়ে, আমি আল্লাহর সাথে কথা বলা হবে না। বাংলায় কোনো কোরআনের কোনো শব্দ নাই, কোনো কথা নাই।
আল্লাহ তাআলা বলেন কোরআনের ভাষা হলো আরবি। কোরআনের ভাষা কি? আরবি ভাষা। সুতরাং আমাদেরকে আরবির সাথে মহব্বত রাখতে হবে, ভালোবাসা রাখতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুহররম মাস, এটা নববর্ষ আরবির প্রথম মাস। আর এই যে বর্তমানে যে মাস চলতেছে, এই মাসের নাম হলো রজব মাস। অর্থাৎ এই রজব মাসের চাঁদ যখন আকাশের মধ্যে উদিত হয়, মায়ার নবী আমার বলেন যে আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি নবী এই মাসের মধ্যে আমি আমার খালাতো চাচাতো বোন উম্মে হানির ঘরে শুয়ে আছি। আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আমাকে ডেকে বললেন, ও নবী আমার জানেন আজকে কোন মাস, কি মাস চলতেছে? নবী গো, কাফের মুশরিক বেঈমানরা আপনাকে হত্যা করার জন্য তারা ষড়যন্ত্রের জাল পাততেছে। কাফের মুশরিক বেঈমানরা আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য ষড়যন্ত্র জাল পাততেছে, তারা আপনাকে হত্যা করবে। ও নবী, আপনি আপনার বাসস্থান ত্যাগ করে আপনি অন্যত্র চলে যান। মায়ার নবী আবার তার নিজের বাসস্থান ত্যাগ করে চাচাতো বোন উম্মে হানির ঘরে গিয়ে আশ্রয় দিলেন, ঘুমাইলেন। আল্লাহ তাআলা ওই চাচাতো বোন উম্মে হানির ঘরে পাঠায়া দিলেন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আল্লাহর পাঠানো জিবরাইল নবীর কাছে আসলেন এমন ভাবে, মুফাসসিরিনে কেরাম বলেন দরজা দিয়েও আসেন নাই, জানলা দিয়েও আসেন নাই, ঘরের ছাদ অথবা ঘরের টিন ছিদ্র করে সরাসরি নবীর কাছে এসে আল্লাহর রাসূলকে ঘুমন্ত অবস্থায় পেলেন। মায়ার নবীর ঘুমটা ভাঙাইলেন। জিবরাইলকে আল্লাহর রাসূল জাগ্রত হয়ে দেখেন জিবরাইল পাশে বসে আছে। আল্লাহ তাআলা নবী বললেন, ও ভাই জিবরাইল, কেন আপনি আসছেন, কি কারণে আসছেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও মায়ার নবী, আপনার জন্য সুসংবাদ হলো আমার আল্লাহ আপনাকে দাওয়াত দিয়ে তার বাড়িতে নেওয়ার জন্য বলছি। আপনাকে আমার আল্লাহ তাআলা দাওয়াত দিয়েছে, আপনার জন্য বাহন হাজির। ওই বাহনের নাম হলো এমন একটি বাহন, যেই বাহনের মধ্যে আমার নবী উঠে আল্লাহ তাআলার বাড়িতে অর্থাৎ মেরাজের মধ্যে রজনীর মেরাজে যাওয়ার জন্য রওনা দিয়ে দিলেন। আল্লাহ তাআলার নবী যেই বোরাক নামক বাহনের মধ্যে উঠলেন, উঠার সাথে সাথে ওই বোরাক নামক বাহনটা আমার নবীকে নিয়ে জিবরাইলকে নিয়ে রওনা দিয়ে দিলেন মসজিদে আকসার কাছে। মসজিদে আকসার মধ্যে যখন গেলেন, সেখানে উপস্থিত ছিলেন ১.৫ লক্ষ থেকে ২ লক্ষ সাহাবাই, ২ লক্ষ নবী পয়গম্বররা। সকলের উপস্থিতিতে মায়ার নবী ২ রাকাত নামাজ পড়াইলেন। এই ২ রাকাত নামাজ পড়াইয়া আল্লাহ তাআলা জানায়া দিলেন, ও গোটা পৃথিবীর মানুষ, যে ব্যক্তি ইমামতি করবে তার সম্মান হলো সবচেয়ে বেশি। ২ রাকাত নামাজ পড়াইলেন আল্লাহর রাসূল, পিছনে কি ১.৫ লক্ষ নবীরা, দামি দামি নবীরা। সমস্ত নবীদেরকে পিছনে রেখে সামনে দাঁড়াইলেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল ২ রাকাত নামাজ পড়াইলেন। আর আল্লাহ তাআলা জানাই দিলেন, আমার এই নবী কোন সাধারণ নবী না, আমার নবী হলেন ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন। আমার নবী হলেন সমস্ত নবীদের ইমাম, সমস্ত ইমামের ইমাম। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ২ রাকাত নামাজ পড়াইলেন, আল্লাহ তাকে ইমামতির সম্মান দান করলেন। এটা থেকে আল্লাহ বুঝিয়ে দিলেন, ও আমার বান্দা বান্দির দল, দুনিয়াতেও যেই ব্যক্তি তোমাদের ইমাম হবে, সেও হবে তোমাদের কাছে সবচেয়ে সম্মানী ব্যক্তি। যিনি ইমাম হবে, সে যদি বয়সে ছোট হয়, সে যদি যোগ্যতাহীন হয়, তাহলে সে তোমাদের কাছে সবচেয়ে কি দামি ব্যক্তি, সম্মানী ব্যক্তি। তার সামনে যেমন তেমন ব্যবহার করা যাবে না,
তার সাথে যেই রকম সেই রকম রুক্ষ আচরণ করা যাবে না। 19-তে 20 হইলে তাকে ঝাড়ি দেওয়া, ধমক দেওয়া, তাকে কটু কথা বলা, এগুলো তার সাথে করা যাবে না। তাহলে তোমার নামাজ হবে না, তাহলে তো তুমি ইমামই মানলা না। তুমি যদি সলিমতি মনে করো 300 টাকা বেতন দিয়া, 200 টাকা বেতন দিয়ে ইমাম কিনছো, ইমাম এখন তো নামাজে না আইলেই তুমি শুরু করে দাও মসজিদের মধ্যে হরতাল, তাহলে তোমার মতো ওই মুসল্লির নামাজ ওই ইমামের পিছনে হবে না। তোমার তো সেই খবর নাই, পণ্ডিত তুমি তো অনেক পণ্ডিত, অনেক কিছু বোঝো, কি আছে না? এজন্য আল্লাহ তাআলা বলেন ওই পণ্ডিতদেরকে কানে ধরে 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 আমার আল্লাহ তাআলা নবীকে সকল নবীদের সামনে ইমামতি করাইয়া শিক্ষা দিয়ে দিলেন, ও উম্মতের দল, ও আমার বান্দা, তোমরা জেনে রাখো, যিনি ইমামতি করবেন সে হবে তোমাদের কাছে সবচেয়ে বেশি সম্মানী ব্যক্তি। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দাওয়াত গ্রহণ করে আল্লাহর বাড়িতে যে সময় রওনা দিবে, ওই সময় আমার নবী নামাজের মাধ্যমে শুরু করেছেন যাত্রা। কথা বলেন ঠিক কিনা? নবী আবার যখন আল্লাহর বাড়ি থেকে বিদায় নিয়ে আসলে, ওই সময় আল্লাহ তাআলা আমার নবীকে হাদিয়া দিয়ে দিলেন। কি দিলেন? সব বয়ে বয়ে গেছে, মানে কথাই কইতে পারে না, শীতে বেশি ধরছে। কি দিলেন আল্লাহ? 5 ওয়াক্ত নামাজ দিলেন আল্লাহ হাদিয়া। এই রজব মাসের এই বরকতপূর্ণ মাসে আল্লাহ তাআলা বলেন এই মাসটা এত দামি মাস, নবী আমার আপনার উম্মতকে জানাইয়া দেন এই মাসের মধ্যে যেন বান্দা বেশি বেশি করে নফল ইবাদত করে। এই মাসের মধ্যে সকল ধরনের যুদ্ধ, বিদ্রোহ, মারামারি, কাটাকাটি, হানাহানি সব কিছু বন্ধ। শুধু তাই নয়, ও নবী, আপনিও নিজে নিজের নফসের উপরে জুলুম করবেন না। অথচ নববর্ষের প্রথম দিনের খবর তুমি রাখলা মুসলমান, এই যে রজব মাসে কত গুনাহ হচ্ছে তোমার দ্বারা এই খবর নাই।